আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দরসে কোরআনের। আজ আমরা উপনীত হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কৃপায় 54তম পর্বে, পার্ট নম্বর 54, সূরা আল ইনফিতার। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল ইনফিতার এটি 82 নম্বর সূরা এবং পার্ট নম্বর 54। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দুটি সূরাতে, অসংখ্য অগণিত সূরাতে, তবে সূরা ইনফিতার এবং সূরা তাকবীরের মধ্যে যেভাবে করে বলা যায় যে কোনো ব্যক্তি যদি জাহান্নামের দৃশ্য কোরআন থেকে দেখতে চায়, তাহলে সূরা তাকবীর এবং সূরা আল ইনফিতার যেন পাঠ করে। কারণ আল্লাহ তাআলা এই সূরা দুটি শুরুই করেছেন এভাবে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আকাশ ফেটে টুকরো টুকরো করে দিবেন, ইদা সামা উন ফাতারত। এরপরে নক্ষত্র রাজি সমূহকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ভাবে এগুলো ঝরে পড়বে এবং পৃথিবীর সমস্ত লবণাক্ত এবং মিষ্টি পানি, সমস্ত পানি একাকার হয়ে যাবে। পানিগুলো শুকিয়ে যাবে এবং কবর সমূহ ফেটে যাবে। আর কবরগুলো ফেটে যাওয়ার পরে মৃত ব্যক্তিরা তারা জীবিত হয়ে উঠবে এবং সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত মানুষ, তারা তাদের আমল নামা সহ তারা কিয়ামতের দিন উঠবে। আর আল্লাহ তাআলা সেই বান্দাদের কি বলেছেন যে দুনিয়ার এই জীবদ্দশায়, এই প্রশ্ন কোরআনুল কারীমে যেভাবে করে আসে অনুরূপ ভাবে, যে কিয়ামতের দিনও যে মানুষকে তার প্রতিপালক থেকে কোন জিনিস প্রতারিত করলো। তো আল্লাহ তাআলা এই কথার জবাব চান বা শিক্ষা দিয়েছেন তা নয়। কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা এটা জবাব দিয়েছেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ তাদেরকে গাফেল করে ফেলেছে। তাহলে সূরা ইনফিতার আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এর মধ্যে 19টি আয়াত আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত। ইদা যখন, আস-সামা আসমান, ইনফাতারাত যখন সেটা ফেটে যাবে বা বিদীর্ণ হবে। আল্লাহ তাআলার আদেশ এবং ভয়, কারণ আসমান একটি মাখলুক। আসমান আল্লাহ তাআলার কথা শ্রবণ করে। আল্লাহ তাআলা আসমান আর জমিনকে বানিয়ে বলেছেন আমার আনুগত্য করো, ইতিয়া তাওআন আও কারহান। এরপরে আসমান আর জমিন সমস্বরে তারা বলেছিল ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আপনার আনুগত্য স্বীকার করলাম। তাহলে আসমান ফেটে যাবে, এক হলো আল্লাহ তাআলার আদেশে, আর এক হলো আসমান ফেটে যাবে আল্লাহ তাআলার ভয়ে। এবং সমস্ত ফেরেশতাগণ আর আসমানে থাকবেন না, সমস্ত ফেরেশতারা এবার নিচে অবতরণ করবেন। এ হলো কিয়ামতের প্রথম দৃশ্য। দ্বিতীয় আয়াত, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ওয়া ইযা যখন, কাওয়াকিব, কাওয়াকিব হলো তারকা সমূহ বা তারকা রাজি সমূহ। কাওকাব শব্দের অর্থ হলো তারকা। কাওকাবের বহু বচন হলো আল কাওয়াকিব।
তাহলে কাওকাবুন তারকা, আর কাওয়াকিব মানে তারকা সমূহ। ইনতাসারাত, যেদিন আসমান থেকে ঝরে ঝরে নক্ষত্র সমূহ ঝরে ঝরে বিক্ষিপ্ত ভাবে এগুলো জমিনে পড়বে। নক্ষত্র রাজি সমূহ বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে এই পৃথিবীতে। এরপরে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সাগর, সাগরগুলো, ওয়াইদা যখন, আল বিহার, বাহরুন শব্দের অর্থ হলো সমুদ্র, বাহরুনের বহুবচন হলো বিহার, সাগর সমূহ। ফুজ্জিরত, যেদিন উথলে উঠবে, একাকার হবে, উত্তাল করা হবে, বা সাগরগুলো, সাগরগুলো বিস্ফোরিত হবে। সমস্ত সমুদ্রের পানি একটি সমুদ্রে জমা হবে, অথবা সমস্ত সমুদ্র একটা সমুদ্রেই পরিণত হবে। লোনা, মিঠা, সব সমুদ্রের যত সিস্টেম সব একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে হাওয়া প্রেরণ করবেন, হ্যাঁ, এবং সেই হাওয়াটাই হলো আগুন, যা নাকি সমুদ্রে লাগবে আগুন। এবার এই পানি, যেন যেই পানি ব্যবহার করা হয় আগুন নির্বাপিত করার জন্য, এবার সেই সেই পানি, এবার সেই পানিতে লাগবে আগুন আল্লাহ তাআলার আদেশে। তাহলে গোটা পৃথিবীর পানিতে যখন লাগবে আগুন, হ্যাঁ, পশ্চিম হাওয়া প্রেরণের মাধ্যমে যখন তাতে আগুন লাগবে, যখন গোটা পৃথিবীর পানি সমূহ জ্বালিয়ে দেওয়া হবে, যার ফলে আকাশ ছোঁয়া আগুনের শিখা উঠতে থাকবে, যার ফলে, কারণ গোটা পৃথিবীর পানিতে যখন লাগবে আগুন, তখন সেই আগুন, আকাশ ছোঁয়া সেই আগুনের কুণ্ডলী, হ্যাঁ, এই পৃথিবীর গোটা পানি সমূহ এবার হলো কি আগুনের কুণ্ডলী। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কারণ ফাজারা ইয়াফজুরু হলো যেমন একটা বোম, একটা বোম, একটা বোম কোথাও ফেললে সেই বোমটা যেভাবে করে বাস্ট হয়, হ্যাঁ, তার স্ফুলিঙ্গ গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, মানুষ, হ্যাঁ, ক্ষত বিক্ষত, আহত, রক্তাক্ত ইত্যাদি হয়। ফুজ্জিরাত, হ্যাঁ, ফাজারা ইয়াফজুরু মানেই হলো যে সেগুলো বিস্ফোরিত হওয়া। তাহলে সাগর বিস্ফোরিত হওয়া, বোম বিস্ফোরিত হয়, এবার সাগর, ভয়াবহ সাগর, পানি এবার, হ্যাঁ, পানি যেন এবার বিস্ফোরিত হচ্ছে, সাগরগুলো এবার বিস্ফোরিত করা হচ্ছে। এরপরে ওয়াইদাল কুবুরু বু'সিরাত, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আর যখন কবরগুলোকে বু'সিরাত উন্মোচিত করা হবে, অর্থাৎ কবরস্থ ব্যক্তিদেরকে কেউ আর কবরে থাকবে না, সবাইকে কবর থেকে উঠানো হবে, সবাইকে কবর থেকে উঠানো হবে। তাহলে দেখুন আল্লাহ তাআলা এই আয়াত সমূহের মধ্যে মাত্র 4টি আয়াতে 4টি ভয়াবহ অবস্থা, এবং প্রত্যেকটি এমন যে এগুলো একটা সংগঠিত হয়ে গেলেই শেষ। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের প্রথম পর্ব উল্লেখ করেছেন। দ্বিতীয় পর্বে কবর খুলে ফেলার মানে হচ্ছে তা তা খুলে যাবে এবং মানুষকে আবার নূতন করে জীবিত করে উঠানো হবে। কারণ কবর থেকে মৃত্যুরা জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে, হ্যাঁ, এটাকে বলা হয় বু'সিরাত। বাআসা ইয়াবউসু মানে আসলে প্রেরণ করা, তো এখানে বু'সিরাত উৎপাটিত মানে মানুষকে এই মাটি ওলট পালট করে দিবে। এরপরে 5 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটির 2টি অর্থ হয়। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম, যখন কবর থেকে উঠবে, কবর থেকে উঠে দুনিয়ার জীবদ্দশায় যেই বিষয়গুলো শুনেছিল, অথবা যে সমস্ত দৃশ্য সে দেখতেছে,
প্রত্যেক ব্যক্তি তখন জেনে যাবে। প্রত্যেক ব্যক্তি যেই জিনিস জানবে সেটি হলো মা কদ্দামাত ওয়া আখারাত, সে আগে কি পাঠিয়েছে এবং কি পিছনে কি সে ছেড়ে এসেছে। প্রত্যেক ব্যক্তির মধ্যেই ধারণা এসে যাবে, কারণ এখন থিওরিক্যাল কোনো বিষয় নয়, বরং প্র্যাকটিক্যাল সে দেখতেছে। প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং পিছনে যা রেখে এসেছে। তাহলে এখানে এর কয়েকটি অর্থ হতে পারে। এক হলো যে যে সমস্ত ভালো এবং মন্দ কাজ করে মানুষ যেগুলো পাঠিয়ে দিয়েছে, আগে পাঠিয়েছে, সেগুলোকে মা কদ্দামাত বলা যায়। ভালো হোক মন্দ হোক, হয়ে গেছে অলরেডি, ওগুলো লিখিত হয়ে গেছে, ওগুলো কদ্দামাত হয়ে গেছে। আর যে সমস্ত কাজগুলো সে করেনি, বিরত থেকেছে, সেগুলো আখারাত হতে পারে, যে সেগুলো সে করেনি। অথবা এটা হতে পারে যে সে ব্যক্তি খুব ভালো করে আলিমাত, খুব ভালো করে জেনে নিবে যে সে কি ধরনের সৎকর্ম করেছে এবং কি অসৎকর্ম করেছে, অথবা সৎকর্ম অসৎকর্ম সে কি করেছে আর কি করেনি। এই কারণে মা কদ্দামাত ও আখারাত এটি কয়েকটি অর্থ হতে পারে। মানুষের প্রত্যেকটি কাজের হিসেব যেহেতু তার সামনে আমল নামা আসবে, এবং যে সমস্ত ভালো বা মন্দ কাজ মানুষ তার জীবনে করেছিল, একেবারে বিন্দু থেকে বিন্দু, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সেগুলো সে দেখতেছে। কাজটি যদি সৎ কাজ হয় তাহলে সেটাও দেখতেছে, আবার অসৎ বা গুনাহের কাজ যদি হয় সেটাও সে আমল নামায় দেখতেছে। বিধায় রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে কোনো ভালো জিনিস, হ্যাঁ, ভালো কোনো প্রথা, ভালো কোনো কাজের কাজ সে যদি চালু করে, এটা শুরু হবে এবং ইসরাফিলের এই যে সিংহায় ফুৎকার বা কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেই সৎ কাজগুলো চলতেই থাকবে, চলতেই থাকবে, যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। আবার কোন গুনাহের কাজও যেগুলো একেবারে এই দিন, যেদিন সে উঠেছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই দিন পর্যন্ত লিখিত হয়েছে, গুনাহে জারিয়া হয় হবে সাদকায়ে জারিয়া, অথবা হবে গুনাহে জারিয়া, যেই গুনাহ লিখিতই হচ্ছে, লিখিতই হচ্ছে। তাহলে পাপ, হ্যাঁ, পাপ কাজের, পাপ কাজের মেশিন, পাপ কাজের প্রথা, পাপ কাজের আহ, যাবতীয় যা কিছু আছে, এর সাহায্যকারী, সহযোগিতাকারী। পৃথিবীতে কত অ্যাপ আছে, পাপের অ্যাপ, কত চ্যানেল আছে, পাপের চ্যানেল, পাপের, পাপের ব্লগ, পাপের যা কিছু আছে। সিনেমা হল বানিয়ে দিয়ে গেছে, মরে গেছে, বাস এবার চলতেছে, তো চলতেছে গুনাহে জারিয়া। অনুরূপ ভাবে মসজিদ বানিয়ে দিয়ে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে, যতদিন সেই মসজিদ টিকে থাকবে দুনিয়ার ধরাতে, হ্যাঁ, সাদকায়ে জারিয়া তার হতেই থাকবে, আমল নামা লিখিত হতে থাকবে। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, মুসনাদ আহমদ সহ একাধিক হাদিসে এই হাদিসগুলো আছে। তাহলে প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে পূর্বে কি প্রেরণ করেছে এবং পশ্চাতে কি ছেড়ে এসেছে। ভালো এবং মন্দ যা কিছু আছে, হ্যাঁ, সব দুনিয়া ছেড়ে যা এসেছে, যেই আদর্শের উপর সে আমল করেছে, সেই আদর্শ যদি ভালো হয়, তাহলে মৃত্যুর পরও যদি সেই আদর্শের অনুসরণ কোনো ব্যক্তি করে, তাহলে সেই সওয়াব এই ব্যক্তি চলতে থাকবে। অনুরূপভাবে মন্দ আদর্শ ছেড়ে ছেড়ে এসেছে, দুনিয়ার লোকেরা তার অনুসরণ অনুকরণ করেছে, পাপের ভাগী এবার সেও, পাপের ভাগী এবার সেও হবে। কারণ কোরআনুল কারীম আরো বহু আয়াতে এই রকমের আয়াতের সাপোর্ট। কোরআনুল কারীম, আল কোরআন ইউফাসসিরু বাদুহুম বাদান, কোরআনুল কারীম এক আয়াতকে আর এক আয়াতের তাফসীর করে। কোরআনুল কারীম হলো, কোরআনুল কারীম কি তাফসীর করে। তাহলে এবার দেখতে হবে যে আপনার আমার দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো আসলে মূলত সেগুলো আমার কোন ওয়ে, জান্নাতি ওয়ে নাকি জাহান্নামী ওয়ে, সেটি নেককাজ কিনা, সেটি নিয়ত শুদ্ধ আছে কিনা, সেটি সৎকর্ম কিনা, তাহলে সেটাকে আল্লাহ তাআলা জিইয়ে রাখবেন। আর অনুরূপভাবে বান্দা যা করবে
পরিপূর্ণই পাবে মা কদ্দামাত ওয়া আখারাত, এবং প্রত্যেক ব্যক্তি সেটা জেনে নিবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم। দুনিয়ার জীবদ্দশায় আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি এই আহ্বান যে, হে মানুষ, হে মানব সম্প্রদায়, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে? তোমার মহান রব সম্পর্কে, তোমার মহান রব বিরব্বিকা, তোমার প্রভু যিনি মহান, সেই মহান তোমার প্রভু সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে? তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে কোন জিনিস তোমাকে বিভ্রান্ত করলো? তার মানে কোন বস্তু তোমাকে ধোঁকা এবং প্রতারণায় ফেলে রেখেছে, যার কারণে তুমি সেই প্রভুকে অস্বীকার করতেছো? হ্যাঁ, যিনি তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তোমাকে অস্তিত্ব প্রদান করেছেন, তোমাকে জ্ঞান দিয়েছেন, তোমাকে সমঝ দিয়েছেন, বুঝ ব্যবস্থা দিয়েছেন, জীবন যাপন করার নানান উপায় উপকরণ তোমাকে যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আল্লাহ সম্পর্কে কোন জিনিস তোমায় ধোঁকায় ফেলেছে? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো সেই মহামহিম প্রভু সম্পর্কে? এবার দেখুন আরো একটি প্রশ্ন আল্লাহ তাআলা এই 7 নম্বর আয়াতে করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী, যেই মহামহিম প্রভু, খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সাওয়া তার মানে পরিপূর্ণ করেছেন বা সুঠাম দেহ, ফাসাওয়া সুঠাম দেহ দিয়েছেন, কা তোমাকে, তোমাকে সুঠাম দেহ দিয়েছেন, ফাআদালাকা এবং সুসামঞ্জস্য করেছেন। যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার শরীর সুঠাম বা সুবিন্যস্ত করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন, তার মানে মহান আল্লাহ তাআলা তোমাকে এই পূর্ণাঙ্গ মানবিক একটা আকৃতি দান করেছেন। অথচ তোমার সামনে সব রকমের প্রাণী আছে, তাদের মোকাবেলায় তোমার সবচেয়ে সুন্দর শারীরিক অবয়বে আল্লাহ তাআলা তোমার শারীরিক কাঠামো, হ্যাঁ, উন্নত শক্তি, এভাবে করে আল্লাহ তাআলা সুন্দরতম অবয়বে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সুসামঞ্জস্য করেছেন, সুঠাম করেছেন। তাহলে নিকৃষ্ট বীর্য বিন্দু থেকে, হ্যাঁ, অথচ তার পূর্বে কোনো অস্তিত্বই ছিল না, পূর্ণাঙ্গ মানব রূপে সৃষ্টি করলেন, যাতে করে শ্রবণ করতে পারো, দর্শন করতে পারো, জ্ঞান বুদ্ধি প্রয়োগ করতে পারো। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা কি রকমের সুন্দর করে সুদর্শন করে মানুষ বানিয়েছেন। মানুষ মানুষকে তাকিয়ে তাকিয়ে দেখে। হ্যাঁ, তুমিও তো মানুষ, আরো একজন মানুষ। তো মানুষ, মানুষ এত সুন্দর, অথচ সেও মানুষ, সে আবার আরেকজনকে তাকিয়ে তাকিয়ে দেখে। কেউ হয়তো লম্বা, কেউ হয়তো সুশ্রী, কেউ সুদর্শন। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ তাআলা সুসামঞ্জস্য করেছেন। দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, হ্যাঁ, যথোপযুক্ত আল্লাহ তাআলা আকৃতি দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আল্লাহ তাআলা সুন্দর অস্তিত্ব দিয়েছেন, সুশ্রীময়তা দিয়েছেন ইত্যাদি। এগুলো আল্লাহ তাআলার অশেষ দান। অথচ আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিভিন্ন রকমের প্রাণীর মতন চেহারাও বানিয়ে দিতে পারতেন। আমাদের হাত, হ্যাঁ, আমাদের পা ইত্যাদি, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের মুখ, ইচ্ছা করলে অন্যান্য জীব জানোয়ারের মতন যদি করে দিত,
যে সব ঠিক আছে, কিন্তু কয়েকটা অঙ্গ জীব জানোয়ারের মতন। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সুঠাম দেহ দিয়েছেন এবং সামঞ্জস্য বিধান দিয়েছেন, সুন্দরতম গঠনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে 8 নম্বর আয়াত, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ফি আই ফি আই সূরাতিম সূরাতিম মা শাআ রাক্কাবাক। ফি আই, অতঃপর তার মধ্যে, ফি মানে মধ্যে, আইয়ু মানে যাহাকে অথবা তাহাকে, সুরতান মানে যেই আকৃতি দিয়েছেন, মা শাআ রব যেভাবে চেয়েছেন, রক্কাবাক সেইভাবেই তিনি সৃষ্টি করেছেন। রব যেভাবে করে ইচ্ছা করেছেন সেভাবেই আপনাকে সৃষ্টি করেছেন। যদি কোনো কম বেশি, কোনো কমতি আর ঘাটতি যদি হয়ে যায়, কেউ যদি বিকলাঙ্গ হয়, কেউ যদি অ্যাবনর্মাল হয়, কেউ যদি ডিসেবলেড পার্সন হয়, তাহলেও মনে রাখতে হবে যে রব তার ইচ্ছা মোতাবেক আমাকে বানিয়েছেন। সৃষ্টির ক্ষেত্রে আমার কোনো হাত নেই। হ্যাঁ, সৃষ্টি তিনি তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেইভাবে চেয়েছেন আমার আকৃতি, ঠিক সেইভাবেই আল্লাহ করেছেন। কোটি কোটি মানুষের আকার আকৃতি এমন ভাবে আল্লাহ গড়েছেন, গঠন করেছেন, পরস্পরের মধ্যে স্বতন্ত্র পার্থক্য সুস্পষ্টভাবে ধরা পড়ে। এটাও আল্লাহ তাআলার এক বড় নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন যে আমি যে আল্লাহ তাআলা তিনি যেমন আকৃতি সৃষ্টি করেছেন, ঠিক সেইভাবেই যেমন চেয়েছেন মায়ের পেটে আল্লাহ তাআলা ঠিক সেইভাবে, হ্যাঁ, সুয়ারাক, হ্যাঁ, ফাসাওয়া বা সুয়ারাক, আর তোমার চেহারাকে বা তোমার আকৃতিটিকে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবেই দিয়েছেন। তো এটার অর্থ এটাও হতে পারে যে আল্লাহ তাআলা যাকে যার মতো ইচ্ছা, তার রূপ, তার চেহারা, কারো কারো চেহারা তার বাবার মতন, মায়ের মতন, মামার মতন, চাচার মতন, হ্যাঁ, এটাও হতে পারে। অথবা যে প্রত্যেক ব্যক্তিকে যেই আকার এবং আকৃতি দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিকৃষ্টতম জন্তুর আকৃতিতেও পয়দা করতে পারতেন, কিন্তু তিনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন এবং আমাদেরকে সুন্দর অবয়বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ ব্যতীত আর কিছুই নয়। অতএব এই ক্ষেত্রে যে যেভাবেই পেয়েছে, আল্লাহ তাআলার মাধ্যমে যে যেইভাবে পেয়েছে, যে সেইভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করা এবং আল্লাহ তাআলা যে যেইভাবে সৃষ্টি করেছেন তার সেই সৃষ্টির শুকরিয়া আদায় করা উচিত। কারণ হতে পারতো, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কালো হয়, তো তিনিও তার মধ্যেও এই সান্ত্বনা আসতে পারে। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে এই সমস্ত বিষয়গুলোর সমাধান দিয়েছেন, কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা এই এই সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন যে কালো আর সাদা, কে আরবি কে আজামি, হ্যাঁ, কে শ্বেতাঙ্গ আর কে কৃষ্ণাঙ্গ, এগুলো আল্লাহ তাআলার কাছে ধর্তব্য নয়, বরং আল্লাহ তাআলার কাছে সম্মানীয় হলো। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীতে দুইজন ব্যক্তি একেবারে সামনাসামনি, যেগুলো একেবারে অথেন্টিক কোরআন সুন্নাহ থেকে হাদিস আর কোরআন পাওয়া যায়, এর মধ্যে একজন হলো লোকমানে হাকিম। কালো ছিলেন, ছাগল চড়াতেন, দাস ছিল, হ্যাঁ, পা পা ফাটা বা ঠোঁট ঠোঁট মোটা, চক্ষু ছোট, হ্যাঁ, সুন্দর অবয়বের, মানে সুন্দর আকৃতি না, দেখতে কিছুটা বেটে, পা ফাটা, ঠোঁট মোটা, ছাগল চড়াতেন। আল্লাহ তাআলা সেই লোকমানে হাকিমের, হ্যাঁ, নামে সূরা, একটা একটা সূরাই আছে, সূরাতুল লোকমান। সূরাতুল লোকমান, লোকমান আলাইহিস সালাত, লোকমান তিনি নবী কিনা নাকি ওলি, এ বিষয়ে যদিও বিতর্ক আছে, কিন্তু
তার নামে এবং তার কথোপকথনকে আল্লাহ তাআলা কোরআন কারীমে রেকর্ড করেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ, যে তিনি তার সন্তানকে যে ওসিয়ত করেছেন, একজন বাবা তার সন্তানকে ওসিয়ত করতেছে, তাহলে বাবা কি মর্তবার মর্যাদাবান, অথচ তিনি ছিলেন এই রকমের কালো। আর একজন হলেন বেলালে হাবশি। বেলালে হাবশি, তো আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আই নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারা সৌন্দর্য ধন সম্পদের দিকে দৃষ্টিপাত করেন না, বরং তোমাদের আমল, তোমাদের নিয়ত কি, সেগুলোর উপরে আল্লাহ তাআলা, সেগুলো আল্লাহ তাআলার কাছে হলো ধর্তব্য বিষয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি যেমন চেয়েছেন তিনি তেমন করে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের আকৃতিতে বানিয়েছেন, মানুষের আকার আকৃতি দিয়ে যে আমাদেরকে গঠন করেছেন, সেজন্য রবের দরবারে শুকরিয়া আর শুকরিয়া। এরপরে 9 নম্বর আয়াত, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। কাল্লা কখনোই নয়, বরং বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা মিথ্যা মনে করো শেষ বিচার দিবসকে। তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়, তোমরা পরকালকে, শাস্তি এবং পুরস্কারকেই মূলত আসলে অস্বীকার করো। দেখুন, গোটা কোরআনুল কারিমে আখেরাতের বিষয় এত স্পষ্ট ধারণা, এবং একজন ব্যক্তি সংশোধন হওয়ার জন্য আখেরাতের ধারণা, কবর থেকে শুরু করে পারলৌকিক জীবনের বিষয়গুলো যে যত যার কাছে যত স্পষ্ট, তার জীবন তত দুনিয়ার জীবনে সুন্দর, তার ডিমান্ড তত ছোট, তার দুনিয়ার ইচ্ছা তত ছোট, যতটুকু থাকে ততটুকুই সন্তুষ্ট, ততটুকুর মধ্যেই কনাআত। আল্লাহ তাআলা এটা চান। বিধায় যারা গাফেল, যারা গাফেল, পরকাল সম্পর্কে গাফেল, আল্লাহ তাআলা এই যেন তাদের কথাই, কারণ শাস্তি আর পুরস্কার যেই জায়গাটা, সেই জায়গা সম্পর্কে গাফেল হওয়া মানেই হলো যে তোমাকে ধোকায় ফেলেছে। যেই জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছে, বিভ্রান্ত করেছে, তার মানে দুনিয়ার এই কর্মজগতের চিন্তা চেতনা ধ্যান ধারণা, এখানের উন্নতি সাধন, এখানে উত্তম জীবন, হ্যাঁ, উন্নত জীবন, উত্তম জীবন, এখানের লাইফ স্টাইল যেভাবেই হোক না কেন ভালো হতে হবে, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে খুব সচেতন। অথচ আমার কর্মফলের কারণে যে একটা বিচারের নামে একটা দিন যে আছে, যেখানে বিচার হবে আমার কর্মফলের, সেই ধারণা শুধু আছে মনে মনে, ভাষা ভাষা, কিন্তু গাফেল করে দিয়েছে বিধায় মহান আল্লাহ সম্পর্কে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। আর সেটাকেই আল্লাহ তাআলা এক বাক্যে, এক বাক্যে সেটাকেই, এক বাক্যে সেই প্রবৃত্তির প্রতারণায় যারা পড়েছে তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, কাল্লা। কাল্লা মানে হাক্কা, অবশ্যই সত্য, সত্য পক্ষে তোমরা আসলে শেষ বিচারকেই আসলে মূলত আসলে তোমরা মিথ্যা আরোপ করো। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। তাহলে এটা একটা প্রবৃত্তির প্রতারণা। হ্যাঁ, হৃদয়ে এটার স্থান আছে, কিন্তু যেই বিষয়ে হৃদয়ে আছে, সেটা যদি আমাকে যদি সেই হৃদয়ে থাকা সেই জিনিসটি কি যদি আমাকে পরিচালিত না করতে পারে, যে কিয়ামত সংগঠিত হবে, প্রতিদান দেওয়া হবে, আমার কর্মফল হিসাব নেওয়া হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো, কাল্লা মানে একটা অ্যাটম বোমার মতন। কাল্লা, তোমাদের সব বিচার ব্যবস্থা, তোমাদের এই ধারণা, যে জিনিস তোমরা ভুলে আসো, আল্লাহর অনুগ্রহ এবং রহমতের ব্যাপারে যে ধোঁকায় মগ্ন হয়ে আসো, একটা বিশাল একটা দিন, একটা ভয়াবহ যে একটা দিন যে আসবে, কোথায়? কাল্লা, তার মানে হাক্ক। কেন? ওয়া ইন্নাহা
আলাইকুম লাহাফিযিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। কিছু মানুষের জীবন আছে একেবারে জানোয়ারের মতন, জানোয়ারের মতন, চতুষ্পদ জানোয়ারের মতন। তার কাজ কি? শুধু খাবার খাওয়া, খাবার খাওয়া আর ঘুমানো, ব্যাস। অথচ চতুষ্পদ জানোয়ার যদি, চতুষ্পদ জানোয়ারের জন্য পিছনে রাখাল থাকে, সে যাতে করে অন্যের ঘাস না খেতে পারে সেজন্য রাখাল নির্ধারিত আছে। অথচ তার কোনো হিসাব কিতাব নেই। হ্যাঁ, কোরবানির সময় হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করা হবে, বাস খাওয়া হবে, বাস শেষ। আর কোনো উদ্দেশ্য নেই, কোনো মাকাসেদ নেই, কোনো টার্গেট নেই, কোনো মানজিলে মকসুদ নেই। কিন্তু মানুষের জীবনে টার্গেট আছে। রবের সন্তুষ্টি অর্জন করে তোমাকে জান্নাতে যেতেই হবে, রবের অসন্তুষ্টি থেকে বাঁচতে হবে। আর তোমার জন্য 24 আওয়ার্স তোমার পিছনে আছে সংরক্ষককারী দল। وَإِنَّ عَلَيْكُمْ লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপরে আছে লাহাফিজ, মানে হেফাজতকারী। হেফাজতকারী মানে হ্যাঁ, তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে তোমার পিছনে, সংরক্ষককারী দল তোমার উপরে নিযুক্ত আছে। সদা সর্বদা তোমার উপর নজরদারি করা হচ্ছে, তত্ত্বাবধায়ক রেখেছেন আল্লাহ তাআলা একেবারে সেই জন্মের শুরু থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত। জান্নাত পর্যন্ত কিংবা জাহান্নাম পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা সিআইডি আছে, আলাদা আলাদা সংরক্ষককারী আছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা লিপিবদ্ধ করতেছে কার্যকলাপ প্রতিটি কার্যকলাপ, কিরামান কাতিবিন, কিরামান, তারা সম্মানিত। যেই ফেরেশতাদ্বয় আমলনামা লিপিবদ্ধ করে তারা কোনো খারাপ মানুষ না, তারা কোনো খারাপ সৃষ্টি না যে যেমন খুশি তারা লেখে নিবে না। কিরমান, তারা হলেন অত্যন্ত সম্মানিত। সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি সবকিছু মানায় না। এবং তারা হলেন এমন সম্মানিত কাতিবিন, এমন লেখক বৃন্দ যারা লিপিবদ্ধ করে মানুষের কার্যকলাপ, তারা হলো সম্মানিত আমল লেখক বৃন্দ। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সম্পর্কে প্রশংসা করেছেন, কারণ তারা হলো সম্মানিত আমল লেখকগণ। তার মানে যা কিছু ঘটে তাই তারা লিপিবদ্ধ করে। আচ্ছা, তারা কিভাবে লিপিবদ্ধ করে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে উল্লেখ করেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা, তারা জানে, তাদেরকে সেই নলেজ দেওয়া হয়েছে, তাদেরকে সেই জ্ঞান, তাদেরকে সেই ট্রেনিং। হ্যাঁ, যে যেই সেক্টরে কাজ করে সে সেই বিষয়ে অভিজ্ঞতা রাখে, তার এক্সপিরিয়েন্স আছে। ফেরেশতাদেরকে যারা যারা এই জাতীয় কর্মকাণ্ড করে, মা তাফালুন, তারা জানে, আল্লাহ তাআলা তাদেরকে সেই জ্ঞান দিয়েছেন। আপনার চোখের দৃষ্টি, কিভাবে চোখের দৃষ্টি দিয়েছেন, চোখের দৃষ্টির মধ্যে কি সততা আছে, নাকি নিকৃষ্টতা আছে, নাকি চরিতার্থ বিষয়গুলো আছে, খুব ভালো করে আমার রব যেমন জানেন, ঠিক অনুরূপভাবে ফেরেশতারাও সেইভাবেই লেখে প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটি কাজ সম্পর্কে। হ্যাঁ, এমন ভাবে তারা লেগে আছে ফেরেশতারা যে সে অনুভবই করতে পারে না, জানতেই পারে না। অথচ নিরবিচ্ছিন্ন ভাবে তারা কোনো তন্দ্রাও যায় না, তারা কোনো ঘুমাতেও যায় না, তারা কোনো রেস্ট নেয় না। তারা সদা সর্বদা পরিদর্শন করতেছে কে কোন নিয়তে, কে কোন কিভাবে কোন নিয়তে কাজ করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে সেই জ্ঞান দিয়েছেন, তারা সেইভাবেই পূর্ণাঙ্গ ফাইল, হ্যাঁ, পূর্ণাঙ্গ ফাইল, একেবারে চূড়ান্ত ফাইল। সেখানে কোনো রকমের অ্যাডেড ডিরেক্টেড আর কোনো রকমের সন্দেহ, এটাকে রি এডিটিং
কোনো অপশন নেই, কোনো ওয়ে নেই, যা লিখেছে বরাবর লিখেছে, আল্লাহর হুকুমে লিখেছে। এটা হলো ইয়ালামুনা মা তাফআলুন। সেটাকে আর নজরে সানিদ, একটা বই লিখতে গেলে কতবার ভুল হয়, কতবার প্রিন্ট আউট দিতে হয়, কতবার এডিটিং করতে হয়, তারপরও দেখা যায় যে ভুল ভ্রান্তিতে ভরা। ফর্দ 16 ফর্দের 16 ফর্দের এই ইগুলো বারবার দেখতে হয়, তারপরও কত রকমের ভুল ভ্রান্তি হয়। হ্যাঁ, ন লিখতে গিয়ে দুই ন, কোথায় মদিনার স আর কোথায় কি বলে ছোট ন আর বড় ন। সেই সেই ভুলগুলো, সেই ভুলগুলো আবার আবার কাটা হয়, আবার লিপিবদ্ধ করা হয়। কিন্তু ফেরেশতারা যে আমল নামাগুলো দৈনন্দিন ফাইল জমা করতেছে, যে রেকর্ড গুলো লিখতেছে, যে রেকর্ড গুলো হচ্ছে, তাদের সেই তৈরি করা রেকর্ড গুলো একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ রেকর্ড। সেই রেকর্ডের বাইরে আর কোনো কিছুই বাকি নেই। এবং কিয়ামতের দিন যখন দেখবে, কিয়ামতের দিন যখন অপরাধীরা দেখবে, তখন বলবে, তারা দেখেই বলবে, মালি হাযাল কিতাব, হায় হায় এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান কাবীরাতান, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, হ্যাঁ, যেটা আমি জানি, আমার নজর খারাপের নজর না ভালো নজর, কোন দৃষ্টিকোণ থেকে হৃদয়ের মনে কি উকি দিয়েছিল সেটা হয়তো আমার মুখও বলিনি, কিন্তু কি ব্যাপার, কাগজে তো সব লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, সূরা কাহাফ আয়াত নম্বর 49, 15 নম্বর পারার, হ্যাঁ, 18 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যারা দেখে অবাক হয়ে যাবে, বলবে হায় হায় এটা কেমন ধরনের কিতাব, এটা কেমন আমল নামা, তার মধ্যে ছোট বড় কোনো একটি কাজও অলিখিত থেকে যায়নি। যা কিছু তারা করেছিল হুবহু একেবারে বরাবর তেমন ভাবেই তাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এবং সচক্ষে সেটা সে খুব ভালো করে দেখতেছে। তাহলে কিয়ামতের দিন ঠিক এইভাবে 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 তাদের সামনে যে আমল নামাগুলো উপস্থাপন করা হবে, বনি আদম কোনোটাই অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন। তবে যারা তাওবা করবে, যারা তাওবা করবে, যারা তাওবা করবে, তাদের তাদের গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দিবেন। যারা তওবা করবে, বিশেষ করে যারা তওবা ইস্তেগফার বেশি করে করবে, এবং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি তার আমল নামা কিয়ামতের দিন পেয়ে যদি সন্তুষ্ট হতে চায়, তাহলে সে যেন অধিক হারে তওবা করে, এবং ফেরেশতারা কন্টিনিউ ব্যক্তিদের সাথে থাকে। এবং তবে কিছু ফেরেশতা রয়েছে যে মানুষ যে সমস্ত কাজে কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। আবার যে সমস্ত কাজগুলো লজ্জাজনক কাজ, অথবা যেগুলো দুর্গন্ধময় কাজ, সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু ফেরেশতারা দূরে থাকে। যেমন নাকি বাথরুমে যাওয়া ইত্যাদি, পায়খানায় যাওয়া। তো সেই ক্ষেত্রে উলঙ্গ হয়ে গোসল করা অথবা ইত্যাদি বিষয়গুলো কোন কোন ফেরেশতারা তারা লজ্জাবোধ করে, তারা দূরে থাকে। এই কারণে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সম্মানিত ফেরেশতাদেরকে তোমরা সম্মান করো। শুধু যে কিরামান কাতিবিন আছে তা না, কিন্তু অসংখ্য অগণিত ফেরেশতারা আমাদের সাথে আছে। হ্যাঁ, এই যে আমরা রেকর্ড করতেছি, এগুলো ফেরেশতারাও লিখতেছে। যা সারাদিনের কর্মকাণ্ড হয়তোবা খেয়ালও করিনি, কিন্তু অলরেডি ফাইল কিন্তু অনেক বড় ফাইল হয়ে গেছে। সেই ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত সারাদিনের প্রতিটি সেকেন্ড এভরি সেকেন্ড ফেরেশতারা লিখে রেখেছে। আসরের সময় সেটা ট্রান্সফার হবে, ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হবে। সম্মানিত ফেরেশতাদেরকে সম্মান করা, হ্যাঁ, অযথা কোনো কারণ ছাড়া উলঙ্গ না হওয়া, এবং পর্দার ব্যবস্থা করা। একটি দুর্বল একটি একটি হাদিসে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যেন গোসলের সময় যেন পর্দা করে। হ্যাঁ, গোসলের সময় যেন পর্দা পর্দা করে। তাহলে এক্ষেত্রে ফেরেশতাদেরকে সম্মান করা, কারণ যদি কোনো বেহায়াপনা বেলাল্লাপনা ইত্যাদি রেকর্ড রেকর্ড তো হবে, হ্যাঁ, রেকর্ড তো হবেই।
কিন্তু ফেরেশতারা কখনো কখনো মানে অবলোকন করে, অবজার্ভ করে কিছুটা দূরত্ব থেকে। কেন? যখন সে এই রকমের অন্যায় কোনো কাজ করে, যেমন কোনো ব্যক্তি বেবিচার করলে ইমান তার মাথার উপরে কাঁপতে থাকে, এরপরে বেবিচার শেষ হয়, এরপর ইমান আবার ভিতরে আসে। তো যখন মানুষ কোনো রকমের অন্যায়ভাবে উলঙ্গ হয় খারাপ কাজের সাথে, ফেরেশতাদেরকে সম্মান করলো না, তো ফেরেশতারা তারা দূরে অবস্থান করেন। তো এখন বিষয় হলো যে যেহেতু ফেরেশতারা লিখতেছে, এখন করণীয় কি? বিষয়গুলো তো আমরা জানি, করণীয় আছে, এগুলো তাফসীরের মাধ্যমে এই সমস্ত নসিহা কেন? এই কারণে যে আমাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব না, বরং কেরামান কাতিবিন আল্লাহ তাআলার সামনে বান্দার দৈনন্দিন আমল উপস্থাপন করেন। এবং এবং যদি কোনো বান্দার দিনের শুরুতে আর দিনের শেষে যদি ইস্তেগফার থাকে, ভালো করে শুনুন কথাটি, যেহেতু কিরামান কাতিবিন প্রতিটি সেকেন্ড একেবারে ডিটেলস ভাবে লিখতেছে, আমাদের আমল নামা উপরে উঠতেছে। এখন আমাদের আমল নামা যদি সুন্দর করতে চাই, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ভ্রান্তি হয়েও যায়, চট করে রাগ হয়ে গেছে, একটা কথা বলে ফেলেছি, অথবা একটা খারাপ দৃশ্য দেখে ফেলেছি, অথবা অনাকাঙ্ক্ষিত ভাবে সামনে কিছু এসে গেছে যেটা দেখতে চাইনি, তার মানে হ্যাঁ, গুনাহের গুনাহের হাতছানির মধ্যে অনেক গুনাহ হয়ে যেতেই পারে। দৈনন্দিন জীবন প্রয়োজনে ঘরে বাইরে বিভিন্ন জায়গায় গুনাহ হয়ে যেতে পারে। একটি হাদিসের মধ্যে রয়েছে যে যখন আল্লাহ তাআলার সামনে বান্দাদের দৈনন্দিনের আমল উপস্থাপন করা হয়, যদি দেখা যায় যে শুরুতেও আছে ইস্তেগফার, শেষেও আছে কি ইস্তেগফার, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই বান্দার শুরু আর শেষের মধ্যবর্তী যে সমস্ত গুনাহগুলো বান্দা করেছে, সেগুলো সব আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বান্দার শুরুর দিনের শুরু আর দিনের শেষ, কারণ শুরুতেও আছে ইস্তেগফার, শেষেও আছে ইস্তেগফার। এই জন্য ঘুমোতে যাওয়ার আগে নিদ্রায় যাওয়ার আগে রবের কাছে ওই কথা বলা, হে রব, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তুবআসু ইবাদাক বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। সূরা কাফিরুন পাঠ করা, যে আমি কুফরির সাথে আমি বিদ্রোহ ঘোষণা করলাম আর তাওহীদের সাথে একাত্মতা পোষণ করলাম। সূরা কাফিরুন পাঠ করুন। ইমানের ইমানের নূর নিয়ে ঘুমাতে যাবেন। যদি ওপার থেকে ঘুম থেকে আর ফেরত না আসি বন্ধু, ইমানের উপর মৃত্যু হয়েছে, কারণ ঘুমানোর আগে সূরা কাফিরুনের সাথে একাত্মতা পোষণ করে ঘুমিয়েছিলাম, বলেছিলাম লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ বলেছিলাম। তার মানে ইমানের সাক্ষী দিয়ে ঘুমিয়েছিলাম। সূরা ইখলাস পড়ে ঘুমিয়েছিলাম, তাওহীদের উপরে ঘুমিয়েছিলাম। সূরা নাস আর ফালাক পড়ে ঘুমিয়েছিলাম। যাবতীয় খারাপি যা আমার দ্বারা হয়ে গেছে দুনিয়ার জীবদ্দশায়, সব খারাপি থেকে বলেছিলাম কুল আউযু বি। কুল আউযু বি মানে হে রব, আশ্রয় চাই, আশ্রয় চাই। আর বাকি থাকলো কি তাহলে? এই কারণে বান্দা যখন হ্যাঁ বান্দা যখন নেকামল করে, কোনো বান্দাকে যখন পুণ্য কাজ করতে যখন ফেরেশতারা দেখে, হ্যাঁ, তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলা বলি করে যে আজ রাতে অমুক ব্যক্তি মুক্তি লাভ করেছে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি পাপ কর্ম করতে থাকে, ফেরেশতারা তাদের পারস্পরিক আলোচনা করে এবং বলে যে অমুক ব্যক্তি তো ধ্বংস হয়ে গেছে। অতএব ইয়ালামুনা মা তাফালুন, তারা জানে যা তোমরা করে থাকো। তোমরা তো প্রতিদিন তোমরা যা কিছু করো, এগুলো সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়ে রেখেছেন, তারা সেগুলো লিখে রাখে। রবের কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে 24 ঘন্টা ওই জাতীয় কর্মকাণ্ড করার তৌফিক দান করে যা করলে আমার রব খুশি হবেন। আমার রব খুশি হবেন যেই কাজ করলে, সেই কাজ যেন আমরা করতে পারি। রব যে কাজে অসন্তুষ্ট হবেন সেই কাজ যেন না করি। এই ক্ষেত্রে দুনিয়াবাসীদের, মাখলুকাতের পছন্দ অপছন্দনীয়তার উপরে যেন আমি আমার রবের হুকুমকে যেন আমি প্রণিধানযোগ্য
যেন প্রাধান্য আমি দেই, এই মন মানসিকতা যেন এই আয়াতের মাধ্যমে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করেছেন, সে বিষয়ে হাদিসেও বেশ কিছু কথা আছে, যে মানুষের আকার আকৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে হাদিস থেকে, সেই মুসলিমের একটি হাদিসে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে যেই সুন্দর আকৃতি দিয়েছেন। তো এই ক্ষেত্রে এটার একটা হাদিস ভিত্তিক একটা বিষয় হলো যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবীজির কাছে জিজ্ঞেস করলেন যে মহিলারা যদি স্বপ্নে তা দেখে যা পুরুষরা দেখে, তার মানে মহিলাদের কোনো স্বপ্নদোষ হয় কিনা, প্রশ্নটা আসলে এরকমের। আরবিতে এটাকে বলা হয় এহতেলাম। এহতেলাম মানে স্বপ্নদোষ। তো পুরুষরা দেখে, মহিলারাও কি দেখে? আর যদি দেখে তাহলে গোসল করতে হবে কিনা? তো এরপরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আজ এতে আমি লজ্জাবোধ করলাম যে এরূপ এরূপ হয় কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই মহিলাদেরও ইহতিলাম হয়, তা না হলে বাচ্চা পিতা মাতার সাদৃশ্য কিভাবে হয়? কারণ পুরুষের বীর্য মোটা এবং সাদা এবং মহিলাদের বীর্য পাতলা এবং হলুদ বর্ণের। অতএব যার বীর্য যেটার উপরে প্রাধান্য পাবে, সেই সাদৃশ্য দিয়েই সন্তান জন্মগ্রহণ করে। সেই মুসলিমের হাদিস নম্বর 736। তো আল্লাহ তাআলা মূলত এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, তার কর্তৃত্বধীন করে দিয়েছেন। অতএব সেই মানুষের উচিত নয় যে রবকে অস্বীকার করা, রবের সাথে কুফরি করা অথবা তার দ্বীনকে বর্জন করা। তাহলে এখানে এই সমস্ত আয়াতগুলো থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে মানুষ দুনিয়াতে যে সমস্ত ভালো এবং মন্দ কাজকর্ম করে, সেগুলোর কাজের নমুনা রেখে গেলেও তার ফলাফল মারা যাওয়ার পরেও পেতে থাকে। তাহলে আমাদের দেখুন, ফাইলুল খায়ের, আপনি দুনিয়ার জীবদ্দশায় ভালো কিছু করবেন, সেটাই পাবেন। যেই গাছের বীজ বপন করেছেন, ফল সেটাই পাবেন। অতএব আপনাকে আমাকে ওই জাতীয় কর্মকাণ্ডই করে যেতে হবে যে মৃত্যুর পরে আমার জন্য কে দোয়া করবে কি করবেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু বান্ধব আমার জন্য দোয়া করলো কি না করলো, বরং তার চেয়ে নিজের ভালো পাগলেও ভালো বুঝে। নিজের কল্যাণটা পাগলেও যদি বুঝে, আমরা কেন বুঝি না? দুনিয়ার জীবদ্দশায় দুনিয়ার জীবদ্দশায় নিজেদের জন্য এই কাজগুলো করে যেতে হবে, যে আমি দুনিয়া থেকে চলে যাব, জানি না আমার কোথায় মৃত্যু আছে, কোন কবরে, কোন মাটির নিচে, কোন দেশে আমার লাশটা দাফন হবে জানা নেই। কিন্তু আমাকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজের মাধ্যমে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেন আমার আমল নামাতে সওয়াব আসতে থাকে। আর এই জন্যই সাদাকায়ে জারিয়ামূলক কাজ করতে হবে। নবীজি বলেছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইউনতাফাউ বিহি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আয়াত 13। ইন্নাল আবরারা লাফি নাঈম। দেখুন, প্রতিটি কোরআনুল আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধান বর্ণনা করেছেন, আদেশ নিষেধ বর্ণনা করেছেন। যারা আদেশ পালন করবে, আল্লাহ তাআলা তাদের শান্তির সুখের ঠিকানা বাতলে দিয়েছেন। আবার যারা যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, এদের কথাও আল্লাহ তাআলা আবার সাথে সাথে উল্লেখ করেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে আবরার যারা, ইন্নাল আবরার, নিশ্চয়ই যারা আবরার। আবরার সৎ ব্যক্তি। আবরার একটা ব্যাখ্যা হলো যে যে সমস্ত সন্তানেরা বাবার কথাও খুব, বাবা মায়ের আনুগত্য এবং নিজের সন্তান সন্ততির সাথেও স্নেহপদ ব্যবহার করে, এরা হলো আবরারের কোয়ালিটি। মানে ইমানের কোয়ালিটি তো আছে, ইমানের কোয়ালিটি তো আছে, কিন্তু আবরারের একটা ব্যাখ্যা হলো এরকমের যে যদি আপনি আবরার হতে চান, গতকাল কি আমরা আলোচনা করেছি যে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতে কিন্তু আবরারের, হ্যাঁ, যে আপনি আমাদেরকে ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু প্রদান করেন আবরার মানে সৎকর্মশীল। তো সৎকর্মশীলের তো বহু বহু ওয়ার্ড আছে কোরআনুল কারীমে, তো আবরার একটা ব্যাখ্যা হলো এরকমের যে যারা তাদের মা বাবার সাথে অত্যন্ত সুন্দর আচরণ করে, অনুরূপভাবে তার অধীনস্থ যারা আছে তাদের সাথেও সুন্দর আচরণ করে। আমাদের অধীনস্থ প্রত্যেক ব্যক্তির অধীনস্থ কে? হ্যাঁ, একজন পুরুষের জন্য স্ত্রী, সেই সাথে ছেলে মেয়ে, অনুরূপভাবে একজন স্ত্রীর জন্য তার স্বামী,
অনুরূপভাবে তার বাবা মা। কারণ মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এদের সাথে তার বসবাস, এদের সাথে তার মুআমালা মুআশারা, খানা দানা, ঘুমানো, রাত যাপন আর দিন যাপন এদের সাথেই। তাহলে আল্লাহ তাআলা যেন ওই আবরার বানান। শুধু এমন নয় যে আপনি বাহিরে ভালো ভিতরে কালো। হ্যাঁ, ভিতরে ভিতরে কালো বলতে বুঝিয়েছি যে নিজের পরিবারে ভালোবাসা নেই, ভালোবাসা সব বাহিরে, হাজার বন্ধু বান্ধব, হ্যাঁ, কিন্তু কি বলে এই বাহিরে সমাজ সেবার কাজ করে, স্বামী স্ত্রীর সম্পর্কের জোড়া লাগায়, অথচ তার সে তার নিজের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, কিন্তু মানুষের মানুষের সম্পর্ক জোড়া লাগায়। তো আবরার হতে হলে আমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, অনুরূপভাবে আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। তাহলেই হওয়া যাবে এই পুণ্যবান এই আবরার, যাদের কথা আল্লাহ বলেছেন লাফি নাঈম, তারা থাকবে স্বাচ্ছন্দ্যে সুখ শান্তিতে। এই জাতীয় নেককারগণ থাকবেন নানান নিয়ামতের মধ্যে, সৎকর্মশীলগণ তারা থাকবেন কোথায়? পরম স্বাচ্ছন্দ্যে। তাহলে ইতিপূর্বে আমরা ইল্লিন এবং সিজ্জিনের বিষয়গুলো জানি। এটা হলো সেই ইল্লিনের মধ্যেই একটা ক্যাটাগরি, যে যাদের জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা থাকবে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই আবরার হিসেবে দুনিয়াতে রাখেন, আবরার হিসেবে যেন মৃত্যু বরণ যেন আমরা করি। এরপরে 14 নম্বর আয়াত দেখুন, আবার শাস্তি শুরু হয়ে গেছে। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং নিশ্চয়ই ফুজ্জার মানে ফাসেক ফাজের পাপাচারী যারা, লাফি তারা থাকবে জাহিম প্রজ্বলিত আগুনে। দুষ্কর্মীরা থাকবে, পাপাচারীরা থাকবে কোথায়? জাহান্নামে। পাপাচারীরা কি কঠিন শাস্তিতে থাকবে সেটা, সেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গাতে উল্লেখ করেছেন। ইতিপূর্বে আমরা অনেকগুলো সূরার মধ্যে বিষয়গুলো জানতে পেরেছি। জাহিম মানে জাহান্নাম। জাহিম মানে কি? পাপাচারী থাকবে জাহিমে, ফুজ্জার থাকবে জাহিমে। জাহিম মানেই হলো জাহান্নাম। তাহলে একদল জান্নাতে আর একদল হবে জাহান্নামে। এই দুই ন্যাশনালিটির বাইরে আর কোনো ন্যাশনালিটি নেই। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা, হ্যাঁ, তারা প্রবেশ করবে, সেখানে তারা প্রবেশ করবে ইয়াউমাদ্দিন, কিয়ামত দিবসে। মালিক ইয়াউমিদ্দিন আর ইয়াউমাদ্দিন একই কথা। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা যেদিন কর্মফল দিবসের জন্য, যেদিন প্রতিদান দিবস হিসেবে যেটাকে নির্ধারিত করা হয়েছে, সেদিন তাদের আগুনে পোড়ানো হবে, দগ্ধ হবে। প্রতিদান এবং শাস্তির দিনকে, প্রতিদান এবং শাস্তির সেই দিনকে তাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে। যারা নিজ নিজ আমলের প্রতিদান হিসেবে তারা এবার জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের বিভিন্ন নাম যখন আসে, তার মানে জাহান্নামেরও শাস্তিও বিভিন্ন পর্যায়ে। সর্বনিম্ন শাস্তি যেই রকমের, কম শাস্তি, লঘু শাস্তি আল্লাহ তাআলা আর কোনো মানুষকে দিবেন না, একেবারে সর্বনিম্ন স্তরের, সেটি সেটি হলো এক জোড়া জাহান্নামের পাদুকা, হ্যাঁ, এক এক জোড়া স্যান্ডেল পরিয়ে রাখা হবে, ব্যাস, সর্বনিম্ন, যার কারণে মাথার ঘিলু টকবক 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 করে ফুটতে থাকবে। এ হলো সর্বনিম্ন। এটা স্পেশাল কম করা হয়েছে, একেবারে বিশেষ কারণে কম করা হয়েছে। সে ছিল আবু তালেব, আবু তালেবের জন্য সবার চেয়ে কম শাস্তি। তাইতে আবু জেহেলের, সরি, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সারাটা জীবন
ছায়ার মতো লেগেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো বাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা শাস্তি, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। এবার দেখুন আল্লাহ তাআলা সেই সেই আয়াত, মানে সেই জাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেদিন প্রবেশ করবে, সেই শাস্তির দিনে তারা জাহান্নামে প্রবেশ করবে। এরপরে ওয়ামা হুম আনহা বিগাইবিন, বিষয়টা হলো এমন যে যেই জায়গাতে আমার শাস্তি হবে আমি গেলাম না, কোর্টে হাজির আছে, আমার মামলা আছে, মোকদ্দম আছে, গেলাম আমি বিদেশে চলে গেলাম, অসুবিধা কি? অথবা হ্যাঁ, কোন কোন দেশে এই এমন জায়গা তো যে জঙ্গলে চলে গেছে, শেষ, মামলা চলতেছে 30 বছর আগে থেকে, বাস দিব্যি ঘুরতেছে। কিন্তু বিষয়টা হলো যে কিয়ামতে সেখানে অনুপস্থিত থাকতে পারবে না। ওয়ামা হুম আনহা, এবং সেখানে, হ্যাঁ, এবং এবং মা, পারবে না, হুম তারা, আনহা ওই জাহান্নামের শাস্তি থেকে, বেগাইবিন অ্যাবসেন্ট থাকতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না, উধাও হয়ে যেতে পারবে না, পৃথক হয়ে যেতে পারবে না। হ্যাঁ, জাহান্নামীরা কোনো সময় জাহান্নাম থেকে পৃথক হবে না, অনুপস্থিত থাকতে পারবে না, মৃত্যুর মাধ্যমেও নয়, বের হওয়ার মাধ্যমেও নয়। চিরকালীন আযাবের নির্দেশ আছে, 1 সেকেন্ডের জন্য, অন সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে দূরেও থাকতে পারবে না, আযাবও কম করা হবে না। হায় হায় জীবন, হায় হায় জীবন, দুনিয়ার সব কিছু পেয়েছো, দুনিয়ার যত নাজ ও নেয়ামত পেয়েছো, সব কিছু পেয়েছো, কিন্তু রবের সন্তুষ্টি না পেয়ে দুনিয়া থেকে চলে গেছো, কিচ্ছু পাওনি তুমি, আর দুনিয়ার জীবনে কিছুই পাও নাই। আসমানীদের ওই ঘরের মতন, আসমানীদের দেখতে যদি চাও তো সেই আসমানীদের মতন, যদিও জসিমউদ্দিনের কবিতা, তো বাস্তবতা আছে যেহেতু, কিছুই নেই, ঘরের চাল, চাল চুলা কিছুই নেই, সব নড়বড় নড়বড় করে। কিন্তু রবের সন্তুষ্টি পেয়েছো, তাহলে তাহলে তুমি যেন সব পেয়েছো। কারণ জাহান্নামে কেউ একবার, কেউ যদি সেখানে প্রবেশ করে, তাহলে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের শাস্তি লঘু করা হবে না। রবের কাছে প্রার্থনা করি, যতবার জাহান্নামের বিষয়গুলো শুনবো ততবার রবের কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবো। রবের কাছে বলবো ওয়াকিনা আযাবান নার, অথবা আল্লাহুম্মা কিনি আযাবান নার, অথবা বলবো অনাউযু বিকা মিনান নার, অনাউযু বিকা দিয়েও বলতে পারি, অথবা আসআলুকাল জান্নাহ অনাউযু বিকা মিনান নার। এরপরে আয়াত ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কারণ যেই জিনিস অবশ্যম্ভাবী ঘটবেই ঘটবে, যদি রব না বলেন তাহলে মানুষ বলবে তো জানতামই না। মানুষ আর এই কথা বলতে পারবে না, কারণ একটা দিন, একটা দিনের বিষয় আল্লাহ তাআলা বারবার বারবার রিপিট করেছেন। এবং গোটা কোরআন কারিমের বহু দিনগুলোকে কেন্দ্র করে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এনে সন্নিবেশন করে দিয়েছেন, যেটা বলি মালিক ইয়াউমিদ্দিন। আহ, যেন লক্ষ, হ্যাঁ, যেন হাজার হাজার আয়াতের সারমর্ম যেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, হায় আল্লাহ, হে বিচার দিবসের মালিক। তাহলে বিচার কার জন্য? ফেরেশতাদের জন্য বিচার, জানোয়ারের জন্য বিচার, গরু ছাগলের জন্য বিচার, মিয়া কার জন্য বিচার? বিচার তোমার আর আমার হবে বিচার, মানুষের হবে বিচার, আর কারো হবে না বিচার, ফেরেশতাদের বিচার হবে না, কারণ তাদের অবাধ্য হওয়ার সাধ্য নেই। পৃথিবীর কিছু জীব জানোয়ার কিছু এদিক সেদিক করলেও সেটা সাময়িকভাবে আল্লাহ বিচারটা করে দিবেন, কিন্তু বিচার হবে তোমার আর আমার। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও কি বলবো, কিসে জানাবে তোমাকে সেই কর্মফল দিবসটা কি?
জানেন কি আবারও সেই বিচারের দিবস কি? এই বাক্যের এই বাক্যের রবের কোন বাক্য পুনরাবৃত্তি, আল্লাহু আকবার কাবীরা। নবীজি যখন কোনো কথা বলতেন, যখন রিপিট করতেন, সাহাবায়ে কেরাম ভয়ে কেঁপে যেতেন, ভয়ে কেঁপে যেতেন সাহাবায়ে কেরাম। বলতেন যে নবীজি যদি চুপ করতেন, হ্যাঁ, কোথাও কোথাও নবীজি বলেছেন যে লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম তটস্থ হয়ে যেতেন, না জানি কোন খবর আসে। আহা, নবীজি যদি আর না বলতেন, রিপিট অ্যান্ড রিপিট যদি না করতেন, সাহাবায়ে কেরাম তটস্থ হয়ে যেতেন। এরপর নবী যখন বলতেন যে ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, পেট ভরে খায়, পাশে ক্ষুধার্ত আর এক মুমিন ঘুমায়, ও ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। আরো বহু, এ তো একটা হাদিস বললাম, এভাবে করে বহু হাদিসে আছে, দেখবেন যে নবীজি একই কথা বারবার বলতেন, আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। হ্যাঁ, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা তিনবার জিজ্ঞেস করেছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন যে কেঁদেছেন, আর যখনই মনে উঠতো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে যদি আমি ওই ঘটনার, যেদিন নবীজি আমাকে এইভাবে একই কথা বারবার জিজ্ঞেস করেছেন যে তুমি কিভাবে জানলে, তুমি, হ্যাঁ, যে তার হৃদয়টাকে তুমি চিরে দেখেছো, যে ওই ওর পরে যদি আমি ঈমান গ্রহণ করতাম, তাহলে ঈমান ঈমান গ্রহণরত অবস্থায় আমার উপরে এইরকমের একটা দাগ লাগতো না, অনুসূচনা, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো সাহাবায়ে কেরামকে তটস্থ করতেন। এখানে কি ভয় লাগে না? যেখানে রব যখন মালিক ইয়াউমিদ্দিন এর বিষয় যখন বারবার বলেন, বারবার বলেন, আপনি কি মনে হয় ফালতু উপকথা? হ্যাঁ, শুনলাম আর কান দিয়ে, এক কান দিয়ে শুনলাম আর বের করে দিলাম, তটস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যেখানে আমার রব বিচারের দিবসকে বারবার বারবার রিপিট করতেছেন কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে, একই বাক্যের পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি যখন আল্লাহ তাআলা করেন, তার মানে হলো সেই দিন, সেই দিনের বিশালত্ব, সেই দিনের ভয়াবহতা এতটাই স্পষ্ট, বিধায় রব্বুল আলামিন সেই বাক্যের পুনরাবৃত্তি বারবার অ্যাগেইন এন্ড অ্যাগেইন করতেছেন, যাতে করে দিল আর দেমাগে, রক্ত মাংসে পিণ্ডিতে শিরা উপশিরায় তোমার যেন সন যেন সচরাচল থাকে, যে ভুলে যেও না দিন কিন্তু আছে, একটা দিন আছে। সেই দিনটা কি? আবার একটু শুনে নাও, এই সূরার সর্বশেষ আয়াত, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। ইয়াউমা লা, সেদিন কেউ থাকবে না, তামলিকু সক্ষম হবে না, পাওয়ারলেস। দুনিয়ার জীবদ্দশায় আপনি পড়ে গেছেন, আপনাকে কেউ হাত ধরে উঠিয়েছে, হসপিটালে অ্যাক্সিডেন্ট করে চলে গেছেন, খবর পেয়েছে আত্মীয় স্বজন, সব হসপিটালের বারান্দায় আপনার শিয়রের পাশে সবাই দাঁড়িয়ে উপস্থিত, ঠেকাতে পারে নাই, সমবেদনা জানানোর জন্য তো উপস্থিত হয়েছে। মৃত্যু হয়ে গেছেন, জানাজায় অংশগ্রহণ করেছে, সমবেদনা। হ্যাঁ, দুঃখের কথা কারোর কাছে বলতেছেন, মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, টাকা লাগবে টাকা নাও, আফসুস করতেছে, দোয়া করতেছে, সব রাস্তা বন্ধ। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। মাঝে মধ্যে ওই ডিসকভারিতে দেখা যায় যে একটা মহিষকে বাঘ ধরছে, অন্যান্য মহিষেরা তাকায়া আছে, যদিও কখনো কোনো দৃশ্যে দেখা যায় যে সবগুলো একসাথে মিলে বাঘের পিছনে লাগছে, কিন্তু যখন আফসোস লাগে ওখানে যে জানোয়ার, বোবা জানোয়ার দেখতেছে তাকায় তাকায়। তো এর থেকে আরো ভয়াবহ দৃশ্য যেন এই আয়াতের মধ্যে আল্লাহ রেখেছেন, তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। সেদিন কোনো মানুষের জন্য, কোনো মানুষের জন্য কোনো কিছুই সামর্থ্য রাখবে না করার, কারণ সেদিনের কর্তৃত্ব, ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন সমস্ত কর্তৃত্ব হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাসরের ময়দানে কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় কারো উপকার করতে পারবে না, কারো কষ্ট লাঘব করতে পারবে না। অপর ব্যক্তি তার যতই প্রিয়ই হোক না কেন, কাছের মানুষ, আমার মেয়ে আমার ছেলে, ও আমার ছেলে ও আমার মেয়ে,
কত টেনশন তোমার জন্য আজ আমার। কিন্তু কিয়ামতের দিন বিচারের ময়দানে তুমি আটকে গেলে, আমি বাবা, আমি মা, আমি কিছুই করতে পারবো না। এই ধারণা, এই থট, এই থিঙ্কিং কোনো মা বাবার হৃদয়ের মধ্যে আছে বলে মনে হয় কি? মনে হয় কি? যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, নিজেকে জাহান্নামের ইনকিজি মিনান্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচো, নিজেকে বাঁচাও। হ্যাঁ, নবীজি একবার তার ফুফুজান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং হযরতে ফাতেমা তার নিজের কন্যা ফাতেমাকে বলেছিলেন, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো প্রকার উপকার করতে পারবো না কিয়ামতের দিন। সহিহ মুসলিমে এই হাদিস আছে। অনুরূপভাবে বনু বনু হাশেম, হাশেম, আব্দুল মুত্তালিবকে নবীজি সতর্ক করে দিয়েছিলেন যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তাআলার কসম, হ্যাঁ, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো প্রকার উপকার করতে পারবো না। হাদিস তো সহিহ বুখারীতে আছে, কিভাবে মুছবেন? অথচ দুনিয়াতে কেউ যদি আত্মীয় স্বজন থাকে উপরের লেভেলের, হ্যাঁ, কোনো মামলা মোকদ্দমা হলে বাস সে সাহায্য সহযোগিতা গ্রহণ করে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাকে দিয়ে জান্নাতের উদ্বোধন করাবেন। কি মনে হয় আপনার? জান্নাত হারাম থাকবে সকলের জন্য যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উদ্বোধন না করেন। তাহলে সেই নবী তার নিজের কন্যাকে, নিজের ফুফুজান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এদেরকে বলতেছেন যে সেদিন কিন্তু বাদশাহিকার, সেদিন ইয়াউমালা তামলিকু, কিয়ামতের দিন কেউ কাউকে কোন রকমের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। অনুরূপভাবে নবীজি অনেক ব্যক্তিকে বলেছেন, হে বনু কাব বিন লুয়াই, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু আব্দে মানাফ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু আব্দুল মুত্তালিব, নবীজির যত আত্মীয় স্বজন, হ্যাঁ, যত জ্ঞাতি গোষ্ঠী আছে সবাইকে এভাবে করে নবীজি বলেছেন, আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহ তাআলার আযাব থেকে তোমরা, তোমার কোনোই কাজে আসবে না। হে মোহাম্মদের কন্যা ফাতেমা, একেবারে সর্বশেষ বংশের নাম নিতে 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 চাচার নামের পরে এবার নিজের মেয়ের নাম উল্লেখ করে বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের কাউকে আল্লাহ তাআলার পাকড়াও থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে পারবো না। হাদিস সহিহ বুখারীর 2753। এবার জান্নাতের টিকিট বিক্রি করে, হ্যাঁ, আমাদের দেশে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কন্যার জন্য এই হাদিস। তাহলে কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। যেখানে নবী রাসূলগণ পারবেন না, সেখানে পীর, উলিয়া ফকির, আর এই মাজারের মরা মানুষ, আর এই জীবিত মানুষ যেই হোক না কেন, এদের অবস্থানটা কোথায়? হ্যাঁ, কি ধুধু, কি রঙিন চশমা তুমি চোখে দিয়েছো, হ্যাঁ, মানুষকে এভাবে করে ঠিকাদার বানিয়ে নিয়েছো না। অতএব জীবন থাকতে তোমার সমাধান তোমাকেই করে যেতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। আর এটাও মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে যাচাই করবেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ বলেছেন যে যদি আমি চাইতাম তাহলে আমি গোটা পৃথিবীর মানুষকে এক সম্প্রদায় করে দিতে চাইতাম, কিন্তু আমি চেয়েছি, হ্যাঁ, আমি তোমাদেরকে যাচাই করতে চাই। হ্যাঁ, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, ফিমা আতাকুম, হ্যাঁ, যে তোমাদেরকে এই দুনিয়ার জীবদ্দশায় যা কিছু দেওয়া হয়েছে এর মাধ্যমে আমি পরীক্ষা করতে চাই। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো দিয়েছেন, মন্দ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, বাধ্য করেননি। অতএব আমরা চলুন সেই মালিক ইয়াউমিদ্দিনের জন্য কিছু করি, কর্মফল দিবসের জন্য কিছু করি, পুনরুত্থিত দিবসের জন্য কিছু আমরা যেন করি। কারণ সেদিন কিন্তু কেউ কারো উপকার করতে পারবে না। ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, বরং সেদিন আল্লাহ তাআলা তিনিও বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যেমন আছে অনুরূপ ভাবে সেদিনের যাবতীয় ওয়াল আমরু, আমরু মানে তার আদেশ, ইয়াউমাইদিন সেই দিন, কার জন্য? লিল্লাহি,
রবের জন্য। আল আমরু মানে আদেশ, ইয়াউমাইদিন মানে সেই দিন, বিচারের দিন, শুধুমাত্র কেবলমাত্র, ওয়ানলি ওয়ান, লিল্লাহি, রবের জন্যই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন সেই বিচারের দিবসে, আল্লাহ তাআলা যেন তিনি আমাদেরকে ওদের সাথে সামিল করেন যারা সন্তুষ্টির রাস্তা ধরে রবের নিয়ামত প্রাপ্ত হয়ে রবের সন্তুষ্টি অর্জন শেষে রবের সন্তুষ্টির জায়গায় গিয়ে যারা মিলিত হয়েছে এবং তাদের কর্মফলের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদেরকে দিয়েছেন। এবার আমাদেরকেও সেই কর্মফল করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রবের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সৎকর্মশীল বান্দা হিসেবে পরিগণিত হওয়া, আবদান শাকুরা, কৃতজ্ঞতাকারী বান্দা বান্দি হিসেবে পরিগণিত হওয়ার জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা যেন সেই তৌফিক এনায়েত করেন। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা ভুলে গেছি, সেটি হলো যে যেই তাসবিহটি আমাদের সকলের পাঠ করা উচিত সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।